আমরা গত 16 বছর বাংলাদেশের প্রত্যেকটি বিএনপি নেতা কর্মী সহ সাধারণ জনগণ অলিখিতভাবে কারাগারে বন্দী ছিলাম। শেখ হাসিনা এবং তাদের দূষর আমাদের এলাকার কুলাঙ্গার লুটেরা এবং খুনি আনিসুল হকের কব্জার মধ্যে সারা বাংলাদেশ বন্দী ছিল। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, সে আমাদের এলাকার সন্তান। সে আমাদের এলাকায় কমপক্ষে 17টি খুন করেছে, বিনা বিচারে খুন করেছে। আমাদের উপর জেল জুলুম, হুলিয়া, মানসিক শারীরিক বিভিন্ন অত্যাচার করেছে। তার দূষরদের অত্যাচারের কারণে আমার এলাকার নেতা কর্মীরা নিরাপদহীনভাবে এলাকা ছেড়ে অনেকে পালিয়ে গিয়েছিল। কোনো কিছু হলে পুলিশের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। আমার ভাই যখন সারাদিন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকতেন, রাতের বেলা ঘুমানোর জায়গা তিনি পেতেন না। আমার সেই অসহায় বোন তার স্বামীর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেন, দিনের দিন পর দিন স্বামীকে দেখতে পান নাই। তারপরে রাতের বেলা পুলিশ আমার ওই বোনের উপর নির্যাতন করেছে, বাড়ি করে আসবাবপত্র ভাঙচুর করেছে। ছাত্রলীগ, পুলিশ নামধারী ছাত্রলীগের গুন্ডারা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গুন্ডারা। ভাইরা আমার ওই ভাইটি সারাদিন পরিশ্রম করার পরে, রাজনীতি করার পরে তারা জমিতে, খেতে, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন পুকুরের পারে মশারি বিছিয়ে তারা ঘুমিয়েছে। আপনারা এই কষ্টটি করেছেন, আমিও তো গুম হয়েছিলাম। আপনাদের ভালোবাসার কারণে, আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের মধ্যে ফেরত আসতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। যেহেতু গুম করে আমাকে মেরে ফেলতে পারে নাই, 3 বার তারা ট্রাই করেছিল আমাকে মেরে ফেলার জন্য। আল্লাহর অশেষ রহমত, আমাকে তারা মারতে সক্ষম হয় নাই। আমাদের দল থেকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার নির্দেশে দল থেকে বারবার প্রেস ব্রিফিং করার পরে আমাদের এই সাংবাদিক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন মিডিয়াতে বারবার ব্রডকাস্টিং দিয়েছে, তারা আপডেট দিয়েছে, যে কারণে তারা আমাকে মারতে পারে নাই। আমাকে ফেলে যাওয়ার সময় রাতের 3:30টার সময় হাত পা চোখ বাঁধা, আমার সাথে আজাদ, তারা যখন গাড়ি থেকে থ্রো করে আমাকে বলল যে তোর সাত কপালের ভাগ্য যে আমরা তোরে ছেড়ে দিয়ে গেলাম। এই গাড়িতে যাকে উঠাইছি আজকে পর্যন্ত কাউকে ফেরত দেই নাই। কত নির্মম কথা, কত ভয়ঙ্কর কথা, না জানি আমার কত মায়ের বুক খালি করেছে তারা। ভাইরা আমার, 16টি বছর ধরে আমার সেই বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর, বহু নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে, অনেকের অন্ধত্বের বিনিময়ে, অনেকের পঙ্গুত্বের বিনিময়ে, অনেকের জেল জুলুম নির্যাতন করে নিঃস্ব হয়ে যাওয়ার বিনিময়ে গত 5ই আগস্ট স্বৈরাচারিণী বললে ভুল হবে, ঘাতক খুনি একটা পিশাচিনী হাসিনা তার 300 সদস্য সহ সে পালিয়ে গিয়েছে। যাওয়ার সময় কি করেছে? সে নিজের জান বাঁচিয়ে গেছে। তার যে কিছু নেতাকর্মী ছিল, ওই হায়নাদেরকে সে ফেলে চলে গিয়েছে, তাদের কোনো চিন্তা করে নাই। আপনারা চিন্তা করেন কোন নেত্রীর দ্বারা এটা সম্ভব? আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে বারবার বিদেশ যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা সত্ত্বেও উনি কিন্তু আমাদেরকে ফেলে চলে যান নাই। ইনি হলেন বেগম খালেদা জিয়া। আর উনি বেগম খালেদা জিয়া মাও মানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী। আর হাসিনা নিজের জান বাঁচানোর জন্য সে সবাইকে আগুনে ফেলে দিয়ে সে পালিয়ে গিয়েছে। এখন এই আওয়ামী দূষরেরা এখন বিভিন্ন রূপ ধারণ করতেছে, বিভিন্ন রূপ। অনেকে পাঞ্জাবি পায়জামা পরে বিএনপির পতাকা হাতে নেওয়ার চেষ্টা করতেছে।